নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রাসের মেলা। আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প রাসের মেলা। আজ রাস পূর্ণিমা। রাসের মেলা বসেছে শহরতলির খালধারেরই রাস্তা আর দুপাশে যেখানে যেটুকু ফাঁকা ঠাই আছে তাই জুড়ে। নামকরা মস্ত মেলা, প্রতি বছর হয়। দোকানপাট বসে অনেক, দূর থেকে বহু লোক আসে বেচাকেনা করতে। অনেকে সারা বছরের দরকারি মাদুর, পাটি, বটি, দা, হাতা, খুন্তি, ঝুড়ি, ধামা, কুলো, ঝাঁটা, গেলাস, বাটি, থালা কেনে এই মেলাতে। মনোহারি কাজের জিনিস ও শখের জিনিস, জামা কাপড়, খেলনা পুতুল, খাবার দাবার এসব যতই কেনাবেচা হোক, আসলে গেও কারিগরের তৈরি গেরস্তের ওইসব নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাবেচাটাই মেলার বৈশিষ্ট্য। পাশে ভাবতে পারে না, রাস্তা চওড়া কম, একপাশে নর্দমার খাতটা আরও সংকীর্ণ করেছে রাস্তাটাকে। মেলা তাই লম্বায় বড় হয়। হরদম লরি গাড়ির চলনে এবড়ো খেবড়ো বড় রাস্তাটা খাল ডিঙিয়েছে কংক্রিটের পুলে উঠে। পুলের খানিক এদিকে ডাইনে গেছে মেলার রাস্তা খালের সঙ্গে সমান্তরালভাবে ৮ মাইল দূরে রেললাইনের তল দিয়ে উত্তরমুখে সোজা। মেলা বসে রাস্তার এ মাথা থেকে রেলের পুল ছাড়িয়ে আরও প্রায় ১.৫ মাইল দূর তক। মেলা সবচেয়ে জমজমাট হয় মাঝামাঝি স্থানে। সেখানে ওদিকে আছে রাস্তা থেকে খাল পর্যন্ত অনেকটা ফাঁকা জায়গা, আর এদিকে আছে পাশের রাস্তাটার ফাঁপালো মোড়। ফাঁকা জায়গায় থাকে নাগরদোলা, পুতুল নাচ আর সার্কাস, মজার খেলা ও নাচ গানের তাঁবুও। লোক গিজগিজ করে এখানে। রাস্তা আর খালের মধ্যে টিন ছাওয়া ছোট বড় গোলা ও আড়ত, মাঝে মাঝে দু একটি জরাজীর্ণ পুরনো দালান। এখানে যে লাখ লাখ টাকার কারবার চলে, ভাটার সময় খালের কাদা ঠেলে শালতি ছাড়া ছোট নৌকো চলতে না পারলেও বন্দর তুলল দেখে তা মনে হয় না। ঠাকুরদাদার জীবদ্দশার শৈথিল্য যেন শুধু মরচে পড়ে মরছে এখানে, আর কিছু নয়। এ পাশের দোকান ও বাড়িঘরগুলো অনেক উন্নত, যেহেতু আধুনিক। লড়াইয়ের আধার বছরগুলোতে মেলা জমেনি। আলো না জ্বালাতে পারলে কি মেলা জমে দিনে দিনে পাত্তাড়ি গুটোতে হলে? এবছর শুধু ওই সাঁঝের বাতি না জ্বালাবার হুকুমটা বাতিল হতেই মেলা জীবন্ত হয়েছে আশ্চর্য রকম। সবাই যেন হা করে অপেক্ষা করছিল লড়াই শেষ হবার জন্য যতটা নয়, লড়াই শেষ হলে সাঁঝবাতি জ্বালিয়ে চাক চমকের সঙ্গে মেলা করার জন্য। গায়ে গায়ে ঘেঁষে দোকান বসেছে। ৩ মাইল রাস্তার যেখানে ঠাঁই মিলেছে সেখানে। ভদ্রলোকের বাড়ির সামনে ১ হাত চওড়া রোয়াকটুকু পর্যন্ত ভাড়া নিয়ে, চৌকি পেতে কাঠের তক্তায় কিংবা স্রেফ বাঁশ দিয়ে মঞ্চ বেঁধে চাচের বেড়া ও হোগলার চালা তুলে হয়েছে। খাদু বলে, মেলা নাকি? মেলা? মেলায় তো জামু তবে আইজ। দত্তগিন্নির গা জ্বলে যায় শুনে। প্রায় ১.৫ বছর কাজ করছে যে মনমরা খাটুনে ভালো ঝিটা, হঠাৎ মেলার নাম শুনেই তাকে আহ্লাদে উল্লাসে ডগমগিয়ে উঠতে দেখে মুখ ভার করে বলে, খাদু, কি করে মেলায় যাবি আজ? আমার শরীর ভালো না। উনি আজ একটায় আসবেন। খেদে উঠে আমায় একটু না পেলে খোকা গোলমাল করলে। দত্তগিন্নি হেসে ফেলে, বুঝেছিস তো খাদু, সপ্তাহে একটা দিন দুপুরের ছুটি, তাও হাতখানা। খোকা কাদা কাটা করলে বড় রাগেন। উনি বিকেলে বেরোবার আগে তো তোর মেলায় যাওয়া হয় না। ও মা! খাদু বলে অবাক হয়ে, তা কেন জামু? বেলা না পড়লে কেউ মেলায় যায়?
মেলায় যাবার নামেই যেন বদলে গেছে খাদু। দুর্ভিক্ষের বন্যায় কুটোর মতো ভাসতে ভাসতে এসে ঠেকেছে এই শহরে বাবুদের বাড়ি ঝিগিরিতে। কোথায় দেশ গাঁ, কোথায় আপনজন, জানা চেনা অবস্থায় অভ্যাসের ধাঁচে দিন কাটানোর সুখ, আর কোথায় এই বিদেশে খাপছাড়া না বনা মানুষের ঘরে দাসীপনা। এই দুঃখে সে একেবারে মিইয়েছিল। আজ যেন ডাক দিয়েছে আগের জীবন, ছেলেমানুষি ফুর্তি, উত্তেজনা জেগেছে। চুলে ভালো করে তেল মেখে স্নান করে খাদু। দত্তগিনীর সাবানটা এক ফাঁকে মুখে হাতে ঘষে নেয় একটু। টিনের ছোট্ট তরঙ্গে তোলা সাফ থানটি বার করে রাখে। সেমিজটি বড় ময়লা হয়েছিল, স্নানের আগেই সাবান দিয়ে সাফ করে রেখেছে। একটা কথা ভেবে খাদু একটু দমে যায়। এই ঘটির দেশের মেলা না জানি কেমন হবে। খোকাকে কোলে নিয়ে গিন্নিমার পিছু পিছু এক্সিবিশনে ঘুরে এসেছে সেদিন। সাজানো গোছানো আলোয় ঝলমলে চোখ ঝলসানো কাণ্ড বটে সেটা, থ বানিয়ে দেয় মানুষকে। কিন্তু মেলার মজা নেই এক ফোঁটা, প্রাণ ভরে না ঘুরে ঘুরে। অমনি এক্সিবিশনকে হেদেশে মেলা বলে কিনা কে জানে। বাবু বেরিয়ে যেতে না যেতেই সেমিজ কাপড় পরে খাদু বলে, যাই মা। দত্তগিন্নি মুখ ভার করে বলে, যাবার জন্য তড়পাচ্ছিস দেখি, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি, দেরি করিস নে। কংক্রিটের পুলটার নিচে মেলার এ মাথায় পৌঁছে খুশিতে হাসি ফোটে খাদুর পুরো ঠোঁটের ফাঁকে মিশি ঘষা কালো মজবুত দাঁতে। এ মেলা মেলাই, গরিব, গেঁয়ো, মেয়ে পুরুষের ভিড়, রঙিন কাগজের ঘূর্ণি, ফুল, বাঁশের বাঁশির ফেরিওয়ালা, মাটির ডুগডুগি, বেহালা, পুতুল, কাঠের খেলনা, তেলে ভাজার দোকান। হোগলার নিচে মাটিতেই যা কিছু হোক বিছিয়ে পসরা সাজানো আছে সব। পুলকে কেমন করে ওঠে মনটা খাদুর। হায় গো, কেউ যদি একজন সাথী থাকতো তার। পায়ে পায়ে এগোয় খাদু, এদিক ওদিক চেয়ে চেয়ে, থেমে থেমে, ঘুরে ঘুরে, পিছু ফিরে, এপাশ ওপাশ গিয়ে গিয়ে। কিনবার জন্য, যা হোক কিছু কিনবার জন্য মনটা তার নিষ্পিস করে। পিঠে সে অনুভব করে আঁচলে বাঁধা একটা টাকা আর খুচরো 11 আনার চাপ। কোমরের আঁচলের কোণেও বাঁধা আছে 1 টাকার 4টে নোট। জীবনে আর কখনো কোনো মেলায় খাদু এত টাকা পয়সা নিয়ে যায়নি, তাও আবার সব তার নিজের রোজগারের টাকা পয়সা। বাপ ভাইয়ের কাছে চেয়ে চিনতে একরকম ভিক্ষে করে কয়েক গন্ডা পয়সা নিয়ে সে মেলায় যেত। আজ এসেছে নিজের কামানো 5 টাকা 11 আনা নিয়ে। টাকা থাকার মজাটা যেন খেয়ালও করেনি খাদু এতদিন। আজ যেন তার প্রথম মনে পড়ে যে দত্তগিন্নির কাছে তার 1.5-2 বছরের মাইনের অনেক টাকা জমা আছে। 2-1 টাকার বেশি কোনো মাসেই সে নেয়নি। সে কত টাকা হবে কে জানে। টাকার জোরে বুকের জোর যেন বেড়ে যায় খাদুর। আজ মেলায় এসে নিজের পয়সা যেমন খুশি খরচ করতে পারবে খেয়াল হওয়ায়। সেই সঙ্গে এতদিন পরে একটা ভয় ঢোকে খাদুর মনে। এতকালের মাইনের টাকাগুলো জমা রেখেছে দত্তগিন্নির কাছে। হিসেবও জানে না সে কত টাকা হবে। দত্তগিন্নি যদি তাকে ফাঁকি দেয়, যদি একেবারে নাই দেয় টাকা, বোকার মতো কাজ করেছে। খাদু ভাবে, মাসে মাসে মাইনে চুকিয়ে নিয়ে নিজের কাছে টিনের তরঙ্গে রাখেনি বলে আফসোস করে খাদু। হায় গো, টাকাগুলো যদি মারা যায় তার। কি কিনবে ভাবতে ভাবতে সোনার একটা আংটি কিনে বসে খাদু 12 আনা দিয়ে। খাঁটি সোনার নয়, কিন্তু ঠিক যেন সোনা। কি সুন্দর যে মানিয়েছে তার বাঁ হাতের সেজো আঙুলে। বিয়েতে একটা আসল সোনার আংটি পেয়েছিল খাদু। বছর ঘুরতে না ঘুরতে সে আংটি কেড়ে নিয়েছিল বরটা তার। ফিরে দেবে বলেছিল বটে, কিন্তু আরও যে বছরখানেক বেঁচে ছিল তার মধ্যে দেয়নি। ও মিছে কথা, বেঁচে থাকলেও দিত না খাদু জানে। তারপর কতকাল আংটি পরার শখটা খাদু চেপে রেখেছিল,
এতদিনে মিটল। কিন্তু না গো, মিটেও যেন মিটল না। প্রথম বয়সের স্বাদ কি আর মেটে মাঝ বয়সে? নিজে নিজের স্বাদ মেটালে কেউ আদর করে কিনে না দিলে? বজ্জাতেরা তাকায়, গায়ে গা ঘষে যায় ছলে কৌশলে। খানিক আগে থেকেই পিছু নিয়েছে ওই বাবু সাজা লোকটা। ফিনফিনে পাঞ্জাবের নিচে গেঞ্জিটা যেমন স্পষ্ট, ওর মতলবও স্পষ্ট তেমনি। খাদু ওসব গায়ে মাখে না, রাগ করে না, বিচলিত হয় না। মেলাতে এরকম হয়, কতগুলো লোক এই করতেই আসে মেলায়, মেয়ে লোকের গায়ে একটু গা ঠেকিয়ে মজা পেতে। পুরুষ হয়ে চোরের মতো এইটুকু নিয়ে বসতে যায়। কি ঘেন্না মা গো! আসল বজ্জাত ওই লোকটা যে পিছু নিয়েছে একলা মেয়ে লোক দেখে। গুন্ডা না হলেও কেউ কখনো গাড়োয়ানের চেহারা নিয়ে বাবু সাজে। নিক পিছু, ঘুরুক সাথে সাথে। বোকা হাওয়া মেয়ে ভেবেছে খাদুকে, টের পাবে ভাব করতে এলে। এই ভিড়ের মাঝে খাদু যখন গলা ছেড়ে শুরু করবে গাল দিয়ে ওর 14 পুরুষ উদ্ধার করতে, পড়ন্ত রোদের মতো তেজ কমে কমে আসে খাদুর আনন্দ ও উত্তেজনার। নিভে যেতে থাকে উন্মাদনা। একা একার কতক্ষণ ভালো লাগে মেলা, কথা কওয়ার কেউ একজন সাথে নেই। খিদে পায়, এত লোকের মাঝে খেতে লজ্জা করে খাদুর। ভাজা পাঁপড় কিনে আঁচলের তলায় লুকিয়ে ফেলে বা ডান হাতে এক একটা টুকরো ভেঙে নিয়ে এমনভাবে মুখ দিয়ে চিবোয় যে কেউ টেরও পাবে না পান সুপুরি মুখে দিয়ে চিবোচ্ছে বা কিছু খাচ্ছে। এমন সময় কাণ্ড দেখো কপালের, খাদু সোজাসুজি সামনে পড়ে যায় দত্তবাবুর। তাকিয়ে দেখতে দেখতে দত্তবাবু উদাসীনের মতো এগিয়ে যায় পাশ কাটিয়ে। আস্তে আস্তে থামে, ফিরে কাছে গিয়ে বলে, মেলা দেখতে এসেছিস? যেন মেলাতে মেলা দেখতে আসেনি খাদু, এসেছে ঘাস কাটতে। 30-এর ওপর বয়স হবে দত্তবাবুর। বিয়ের 4 বছর পরে জন্মেছে খোকাটি। খোকার 3 বারের জন্মদিন বলে কমাস আগে খাওয়া দাওয়া হলো বাড়িতে। টুকটুকে ফর্সা রঙের, না মোটা না রোগা, সুন্দর চেহারা দত্তবাবুর। মুখখানা ফ্যাকাশে, চুপসানো। দেখে এমন মায়া হয় খাদুর। গিন্নিমা শুষে শুষে শেষ করে দিয়েছে বাবুকে, টাকার জন্য আপিসে খাটিয়ে, আর বাড়িতে নিজের রাক্ষসী হিড়িম্বার খিদে মিটিয়ে। আড়ি পেতে সব শুনেছে, সব জেনেছে খাদু। বউবর খেলো দিল, শুতে গেল, মিলল মিশল, ঘুমালো, এই তো নিয়ম জানে খাদু। গিন্নিমা যেন মাগি মাকড়সার মতো, তাতে খুশি নয়। রাত 12টায় শ্রান্তিতে ক্লান্তিতে অবসাদে মরমর বরটাকে যে করে হোক জাগিয়ে তুলে খাবেই খাবে। বেশি যদি নেতিয়ে পড়ে তো ঝাঁচিয়ে ঝাঁচিয়ে বলবে, মেয়ে বন্ধু তো গাদা গাদা, কার সাথে কারবার করে এলে আজ যে বিয়ে করা বউকে এত অবহেলা। আড়ি পেতে বাবুর কাতরতা দেখতে দেখতে যেন 100 বিছে কামড়েছে খাদুকে। চিৎকার করে বলতে সাধ গেছে, লাথি মেরে রাক্ষসীকে বার করে দিয়ে ঘুমো না, কেমন ধারা পুরুষ তুই? এই কয়না পয়সা নেই, কিছু কিনিস। দত্তবাবু বলে খানিকটা কাচুমাচু ভাবে, আর শোন খাদু, বাড়িতে যেন বলিস না আমায় মেলায় দেখেছিস। পয়সা পেয়ে খাদু মুচকি হেসে মাথা নাড়ে। দত্তবাবু এগিয়ে গেলে পিছু থেকে জিভের ডগাটুকু বার করে তাকে অবজ্ঞার ভেঙচি কাটে। এমন পুরুষও হয়, বউয়ের ভয়ে মন খুশিতে মেলায় আসতে ডরায়। মেলার মাঝখানে জমজমাট অংশে আটকে যায় খাদু। সন্ধ্যা ঘনিয়ে আসে। এইখানেই মোড়ের মাথায় মন্দিরের বদলে একটা চ্যাপ্টা ঘরের মধ্যে সিঁদুর ল্যাপা, দাঁত খিচানো, ভীষণাকৃতি দানবরূপী প্রকাণ্ড দেবতা। খাদু ভক্তি ভরে প্রণাম করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ পুতুল নাচ দেখে, রামায়ণ মহাভারতের রাজা রানীদের চেয়ে চেয়ে দেখে। তার মজা লাগে সনের দাড়িওয়ালা মুনিগুলো আর হনুমানকে। নোলো খঞ্জ অন্ধ ভিখারিদের দিকে না তাকিয়ে সে 2টি পয়সা দেয় জোয়ান মর্দ ভিখারিকে। কেঁদে কেঁদে ভগবান ভালো করবেন বলার বদলে সে হিড়ে গলায় সবাইকে শাসিয়ে ভিক্ষা চাইছে। তাকে না দিলে তুমি মরবে, তোমার সর্বনাশ হবে।
অনেক কিছু কেনার এত স্বাদ নিয়েও ওই আংটি আর একটি আরশি ছাড়া আর কিছুই কেনা হয়নি খাদুর। কিছু কিনতে গেলেই মনে হয়েছে, কার জন্য কিনবে? তার কে আছে? কি কাজে লাগবে তার জিনিসটা? তার ঘর নেই, সংসার নেই, সাজগোজ নেই, আরাম বিরাম নেই। কি করতে সে মেলায় এলো? কি সুখটা তার হলো মেলায় এসে? আপন মনে এমনভাবে ঘুরে বেড়াতে কি ভালো লাগে মেলায়? এত লোকের হাসি, আনন্দ, উৎসবের মধ্যে থেকে খোঁচা দিয়ে দিয়ে মনটাতে ব্যস্ততা এনে শুধু খা খা করানো। মেয়ে ছেলেরাও উঠেছে নাগরদোলায়, 2-4 জনে একসঙ্গে, নয়তো পুরুষ সাথীর সঙ্গে। লজ্জা শরম ভুলে আওয়াজ ছাড়ছে অদ্ভুত। দিশেহারা হয়ে আঁকড়ে ধরেছে সাথীকে, খিলখিলিয়ে হাসছে যেন ভূতে পাওয়ার হাসি। একসঙ্গে ওই ভয় আর ফুর্তি, উপরে উঠে নিচে নেমে দোল খাওয়ার ওই বিষম মজা আর তীব্র সুখের শিহরণ যে কেমন, খাদু কি আর জানে না? সাথী কেউ থাকলে সেও একটু নাগরদোলায় চাপত। অনেক দিন পরে আবার একটু চেখে দেখত কেমন লাগে, নিজের ভেতরে ওই শিরশির করা। কি ভাবো? মাঝখানে কোথায় সরে গিয়েছিল, আবার পিছু নিয়েছিল লোকটা পুতুল নাচ দেখবার সময়। এখন পাশে এসে দাঁড়িয়ে কথা কয়েছে। বেজে উঠত খাদু, সন্দেহ নেই। এক নিমেষে টের পাইয়ে দিত বাড়াবাড়ি করতে গেলে 20 দাঁতে সে ছোবল দেবে। কিন্তু কথা হলো কি, লোকটার কথায় তার দেশি টান। দেশ গায়ের চেনা জানা কেউ যেন ছদ্মবেশে তাকে এতক্ষণ ঠকিয়ে এবার নিজেকে জানান দিল কথা কয়ে। তাই শুধু মুখটা গোমড়া করে বলতে হয় খাদুকে, কি ভাবো? দেখাই চিনছি, দেশের মানুষ তুমি। চিনছ তো চিনছ। পাতলা পাঞ্জাবির নিচে শুধু গেঞ্জি নয়, গেঞ্জি আটা, চওড়া মোটা শক্ত বুক আর কাঁধ আছে। ঘন কালো কিছু লোম দেখা যায় গেঞ্জির ওপরে। জবরদস্ত গর্দান লোকটার। মুখের চামড়া ক্ষেত মজুরের মতো পুরু আর কর্কশ। 2-1 নজরে দেখে খাদু আবার ভাবে আফসোসের সঙ্গে, চাষাভূষর হেমন ধারা বেমানান বাবু সাজা কেন? দোলায় চাপবা? না, ডর নাই, আমারে কোনো ডর নাই তোমার। লোকটা বলে হঠাৎ আবেগের সঙ্গে। পূবের আকাশের যেখানে আড়াল থেকেই পূর্ণিমার চাঁদ ফ্যাকাশে করে রেখেছে, সন্ধ্যাকে সেই দিকে মুখ তুলে চেয়ে থেকে ধীরে ধীরে একটা বিড়ি ধরায়। সিগারেটের প্যাকেটটা বার করেও আবার পকেটে রেখে দিয়ে বিড়িটা বার করে। তমাগো ভাবছিলাম বাবু গোমাইয়া বুঝি, কথা কইবার চাইয়া ডরাইছি। তবু মনটা কইল কি, না, বাবু গো ঘরের মাইয়া লোক, সাহস পাইব কই যে একা আসবো মেলায়? কথা কমু ভাবি, ডরাই। শেষে হখনে কইলাম, ডর নাই, আমারে ডর নাই। ডরে তো মরি। লোকটার কথা শুনে বিষম খটকা লাগে খাদুর মনে। সেও কি তবে বেমানান সাজ করেছে লোকটার মতো, খাপছাড়া আর হাস্যকর? চাষা ভুষো ঘরের মেয়ে হয়ে বাবুর বাড়ির বেশ ধরে ছোট একটা তাঁবুতে পরীর নাচ আর ম্যাজিক দেখাচ্ছে। নাচের নমুনা ধরা হয়েছে সবার সামনে। রোগা ক্যাংটা কালো কুৎসিত 3টি মেয়ে মুখ গলা হাতে পুরু করে রং লেপে পায়ে ঘুঙুর বেঁধে তাঁবুর সামনে ছোট বাঁশের মঞ্চে অঙ্গভঙ্গি করছে নাচের। গলা ছেড়ে 5 মিশালি সুরে গান ধরেছে ভাঙা হারমোনিয়ামের সঙ্গে একজন, ওদের মধ্যে হিজড়ে। মাঝে মাঝে তাঁবুর সামনের পর্দা সরিয়ে দেখানো হচ্ছে যে শুধু এরা নয়, আরও অন্যরা আছেন ভেতরে। 2-4 আনায় ওই পরীদের মজাদার নাচ দেখার সুযোগ ছেড়ো না। তার সঙ্গে ম্যাজিক, ভাড়ামি, চলো আও 2-2 আনা, 4-4 আনা। আমার পয়সা আমি দিমু কইলাম। গায়ে পড়া ঝগড়ার সুরে খাদু বলে 2 আনা পয়সা বাড়িয়ে দিয়ে। নাচ দেখতে ভেতরে যাবার তাদের মধ্যে কথাও হয়নি তখনও পর্যন্ত। তার হয়ে লোকটির টিকিটের পয়সা দেবার কথা দূরে থাক। দিও, তুমি পয়সা দিও, লোকটি বলে আমোদ পেয়ে। কিন্তু কি দেখবা,
খালি ফাঁকিবাজি, ঠকাইয়া পয়সা নেওনের ফিকির। দেখবা যদি চীনা গো সার্কাস দেখি চলগা, খাসা দেখায়, পয়সা দিয়া খুশি হইবা। দেখি না কি আছে। সব দেখবে খাদু এবার, ভালো মন্দ যা কিছু দেখার আছে। এত মানুষ ঠকছে সাধ করে, সেও নয় ঠকবে। বিশ্বাসী সাথী যখন পেয়েছে একজন, বিশ্বাস রাখবে কিনা শেষ পর্যন্ত ভগবান জানে। কি বিপদ আজ তার অদৃষ্টে আছে তাও জানে ওই পোড়ার মুখ ভগবান। তবে মেলায় কোনো রকম নষ্টামি গুন্ডামি যে করবে না লোকটা, এটুকু খাদু জানে। বুঝদার বিশ্বাসী সাথীর মতোই সে থাকবে। মন খোলা আলাপি কথায় হাসি তামাশায় খুশি থাকবে দুজনেই। ভালো লাগবে মেলা দেখা। মতলব যা আছে তা মনেই থাকবে ওর চাপা পড়া। ঘেন্না জন্মে যায় সস্তা নাচ, বাজে ম্যাজিক, বগলে লাঠি খুঁচিয়ে কাতুকুতু দেওয়ার মতো ভাড়ামি দেখে। তবু শেষ পর্যন্ত থাকে খাদু, উপভোগও করে। এও মেলারই অঙ্গ জেনে শুনে কত বাজে জিনিস কেনে পয়সা দিয়ে। অন্য সময় যেভাবে পয়সা নষ্ট করার কথা ভাবলেও গা জ্বালা করত, নইলে আর মেলার উন্মাদনা কিসের। নিজের ভিতর উতলাচ্ছে আনন্দ আর উত্তেজনা, তাই দিয়ে হাঁকিকেও সার্থকতা দেওয়া যায়। মেলায় না হলে একটা পয়সা দিয়েও কি কেউ দেখতে চাইতো এসব? বয়সের পাকামি আছে, সে যাবার নয়। তবে ছেলে বয়সের আবেগ পুলকের বন্যাও থই থই করছে মনে। ফাঁকি যাচাই করতে করতেও উৎসুক লোভী মন নিয়ে খুশি হয়েই খাদু দেখে হিমালয় পারের অজগর সাপ, এক ছেলের দুই মাথা, জন্ম থেকে জোড়া লাগা দুই মেয়ে। অচেনা মানুষের সঙ্গে কথা কয় খাদু, ছেলে কাখে বউটির সঙ্গে, কুলো আর পাখা হাতে বিধবাটির সঙ্গে, এক পাল বউ ছেলে নাতি নাতনি নিয়ে বেসামাল সধবা গিন্নিটির সঙ্গে। দেখা হয় চেনা মানুষের সঙ্গে। সুবলের মা পাড়ায় 3 বাড়িতে ঠিকই কাজ করে। চুপি চুপি শুধোয় সুবলের মা। সাথে কে? দেশের মানুষ, কুটুম। খাদু বলে নির্ভয় নিশ্চিন্তভাবে। চাঁদ উঠেছে আকাশে, নিচে অসংখ্য আলো জ্বলছে মেলার। এক্সিবিশনের চোখ ঝলসানো বাড়াবাড়ি আলো নয়। কাছে তেল, মোম, গ্যাসের শিখা, কোনোটা কাচের মধ্যে কোনোটা খোলা। তফাতে জ্যোৎস্না রাতের তারার মতো। আরো দেখবা? দেখুম না, চীনা সার্কাস, তুমি তো কইলা। চীনা সার্কাসের তাঁবুটা অনেক বড়, 4 আনা টিকিটের দাম। লোক টানবার জন্য সামনে খেলার নমুনা দেখানো হচ্ছে এখানেও। ভিন্ন রকম নমুনা। মেয়ে আছে 3টি, 2জন হলদে রঙের চীনা, 1জন কালো রঙের বাঙালি। কালো হলেও ছিঁড়িছাদ আছে মেয়েটির। রং মেখে ভূতও সাজেনি, সস্তা ঢঙের ভঙ্গিও নেই। চীনা মেয়ে দুটিকে বড় ছোট বোন মনে হয় খাদুর। পিছু বেঁকে পায়ের গোড়ালি ছুঁয়ে হাতের ভরে শূন্যে পা তুলে দাঁড়িয়ে ছোট লোহার চাকার ভিতর দিয়ে কৌশলে গলে গিয়ে ওরা খেলার নমুনা দেখাচ্ছে। আঁটোসাঁটো জোয়ান বয়সী চীনাটি 2 হাতের 2টি ছড়ি ডগায় বসানো প্লেট দুটিকে বনবন করে ঘোরাচ্ছে। আর একজন, তাকে ওর ভাই মনে হয় খাদুর, 5-6টা লোহার শিকের আস্ত চাকা নিয়ে চাকার সঙ্গে চাকা আটকে আবার খুলে ফেলছে। কি করে কে জানে। ভেতরে গিয়ে খেলা দেখে মুগ্ধ হয়ে যায় খাদু। 5-6 বছরের একটা ছেলে, সে দৌড়ে এসে লাফ দিয়ে মাটি না ছুঁয়ে শূন্যে পা খেয়ে পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। বড় একজনের মাথায় হাতের ভর দিয়ে শূন্যে পা তুলে দিচ্ছে। এসব দেখে রোমাঞ্চ হয় খাদুর। টেবিলে কাঠের গোলায় বসানো তক্তার দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে তক্তা গড়িয়ে গড়িয়ে একটি মেয়ের দোল খাওয়া দেখে সে অবাক হয়ে চেয়ে থাকে। মেজ চীনা মেয়েটিকে শূন্যের ডিগবাজি খেয়ে টেবিল ডিগোতে দেখে, আগুনের চাকার মাঝখান দিয়ে গলে যেতে দেখে সে অভিভূত হয়ে যায়। ভাবে, কতকাল ধরে কি ধৈর্যের সঙ্গে তপস্যা করে না জানি এসব কসরত আর কায়দা ওরা আয়ত্ত করেছে। খাদু সবচেয়ে অভিভূত হয় ভেবে যে এক সংসারের বাপ, ছেলে, মেয়ে, পুরুষ সবাই মিলে এমন চমৎকার সার্কাস দেখাচ্ছে।
ভেতরে ঢুকে দলের সবাইকে দেখার পর এতে আর তার সন্দেহের লেশটুকু নেই। চেহারার মিল নয় নাই ধরতে পারল সে ওদের। বয়স কখনো সবার খাপ খায় এমনভাবে এক পরিবারের না হলে? বুড়ো একজন বাপ, মাঝবয়সী জোয়ান, কিশোর আর ছেলে বয়সী এই 4 ছেলে। 3-4 বছর বয়সের ফারাকের 2টি জোয়ান আর 9-10 বছরের একটি, এই 3 মেয়ে। মা বুঝি নেই ওদের। বউ মরেছে বুড়ো বেচারার। আহা! জোয়ান মেয়ে দুটির দুজনেই মেয়ে। না, একজন ছেলের বউ আর একজন মেয়ে, কিংবা দুজনেই ছেলের বউ। এই একটু খটকা থাকে খাদুর। সিঁদুরও দেয় না যে আন্দাজ করে নেবে। কালো মেয়েটা এদের সঙ্গে কেন? সেও আরেক ধাঁধা খাদুর। আমাগুমাইয়াটা কি করে চিনাগো লগে? সে শুধুই সঙ্গীকে ভাড়া করছে। এরা নাকি সাধারণত অল্প বয়সে চুরি করা অথবা অনাথা মেয়ে। সংসারে যাদের দেখবার শুনবার কেউ নেই। বড় হলে কাউকে দিয়ে করানো হয় দেহের ব্যবসা। কেউ শেখে চুরিচামারির কায়দা, কেউ শেখে কসরত। এই মেয়েটা হয়তো ভাড়াও খাটছে, নতুন খেলাও শিখছে চীনাদের কাছে। পরে আরও দাম বাড়বে। অবাক হয়ে শোনে খাদু। বিরাট এ জগৎ সংসার, অদ্ভুত কাণ্ড কারখানার সীমা নেই তাতে। কোথাকার এই বিদেশি পরিবার সার্কাস দেখিয়ে পয়সা রোজগার করছে। কোথায় কার ঘরে জন্মে আজ ওদের সঙ্গে খেলা দেখাচ্ছে কালো মেয়েটা। এক দুর্বোধ্য বিস্ময়কর অনুভূতিতে বুকটা তার কেমন করে। ঘুরিয়ে ফিরিয়ে সে ভাবে, মানুষ কি যে করে সংসারে আর কি যে করে না। নাগরদোলায় বুক শিরশির করা শোকটা 3-4 পাকের বেশি সয় না খাদুর। কাতর হয়ে বলে, নামো, থামানো যায় না? যায় না? জোরে হাঁক দিয়ে নাগরদোলা থামাতে বলে লোকটি, যেন হুকুম দেয়। আর এমন আশ্চর্য, তার হুকুমে প্রায় সঙ্গে সঙ্গে থামতে আরম্ভ করে দোলা। পাশ থেকে লোকটি উঠে আগে নামতে গেলে খাদুর খেয়াল হয় লজ্জাশরম ভুলে 2 হাতে কিভাবে ওকে সে আঁকড়ে ধরেছে। ডর করে নাকি? না, খাদু জোর দিয়ে বলে, গা গুলায়। মেলায় মানুষ কমতে শুরু করেছে। বিকেলে মানুষের জোয়ার এসেছিল, তাতে ধরেছে ভাটার টান। মেলা আর ভালো লাগে না, শ্রান্তি বোধ করে খাদু। মেলায় ছড়ানো নিজেকে এবার গুটিয়ে নিয়ে বিশ্রাম করতে ইচ্ছে হয়। ফিরে গেলে ঘ্যান ঘ্যান করবে দত্তগিন্নি, কৈফিয়ত চাইবে ঘুরিয়ে ফিরিয়ে। তারপর দত্তবাবুর বুড়ি মায়ের ঘুপচি ঘরটির মেঝেতে বিছানা বিছিয়ে শোয়া। সারা রাত বুড়িকা আসবে, বারবার উঠবে। ভাবলেও মনটা বিষণ্ণ হয়ে যায় খাদুর। কিন্তু বাড়ি সে যে যাবে, বিশ্রাম সে যে করবে, সে তো এতক্ষণের সাথীটি রেহাই দিলে তবেই। এবার সময় হলো ওর মতলব হাসিলের। বেশ ভালো করেই জড়িয়ে জড়িয়ে ফাঁদে ফেলেছে তাকে। এতক্ষণ ভুলিয়ে ভালিয়ে বাগিয়েছে, এবার কোন ভয়ঙ্কর স্থানে নিয়ে যাবে কে জানে। যা খুশি করবে তাকে নিয়ে। হয়তো ছেড়ে দেবে দলের খুনে গুন্ডাদের হাতে, হয়তো শেষ রাতে গলাটা কেটে ফাঁক করে ভাসিয়ে দেবে খালে। বুকটা ঢিপ ঢিপ করে খাদুর। কেমন যেন চুপচাপ হয়ে গেছে লোকটা কিছুক্ষণ থেকে। বারবার চোখ বুলাচ্ছে তার পা থেকে মাথা অবধি। গায়ে কাঁটা দেয় খাদুর। জায়গা, অখন রাত হইছে। সে বলে ভয়ে ভয়ে, যাইবা? রাইত হয় নাই বেশি। ক্ষুব্ধ চিন্তিতভাবে লোকটা খাদুর নতুন ভাবসাব লক্ষ্য করে। চলো যাই, দিয়া আসি তোমারে। কলাপাড়া নন্দলেন কইলা না? আমি যাইতে পারুম, ক্ষীণ স্বরে খাদু বলে। পারবা না কেন? বাড়িটা চিনা আসুম, বুঝলা না? বোঝে না? সব বোঝে খাদু। চলুক সাথে। বড় রাস্তা ধরে সে যাবে। রাস্তায় এখন গাড়ি ঘোড়া লোকজনের ভিড়। পাড়ায় গিয়ে নির্জন গলিতে ঢুকবে, কিন্তু পাড়ার মধ্যে তার ভয়টা কি? লোকজন জেগেই আছে সব বাড়িতে এখন। কি কিনা দিমু কও? কিচ্ছুটি না। তোমার খালি না আর না। লোকটা বলে বেজার হয়ে। কংক্রিটের পুলের গোড়ায় বড় রাস্তার পাড়ে লোকটা রিকশা ডেকে বসে একটা, খাদুকে চমকে আর ভড়কে দিয়ে। না না, রিকশা লাগবো না,
লাগবো, ধমক দিয়ে বলে এবার লোকটা। সব কথায় না না করো কেন? উইঠা বসো রিকশায়। কত হাইটা জামুনে আমি লগে। খাদু কিছু বলে না, কি আর বলবে। লোকটা তার পাশে উঠে বসে, আংটি পরা হাতে একবার হাত বুলিয়ে দেয়, ধমক দেবার দোষ কাটিয়ে সান্ত্বনা দিতে। ঘেমে জল হয়ে গেছে খাদুর গা তখন, হাত পা যেন অবশ হয়ে এসেছে। রিকশা চলে ঘণ্টা বাজিয়ে। চলতে চলতে লোকটা হঠাৎ বলে রিকশাওয়ালাকে, ডাইনে যাও। না না, বড় রাস্তায় চলুক। এইটা রাস্তা না। রিকশা ঢোকে ডাইনের রাস্তায়। এটা সোজা পথ কলাপাড়া যাবার খাদু জানে। কিন্তু বড় রাস্তা ছেড়ে রিকশা যখন ঢুকেছে এই গলিতে, তখনই খাদু জেনেছে কলাপাড়ায় নন্দলেনে দত্তবাড়িতে আর সে পৌঁছবে কিনা সন্দেহ। দুপাশে ঘিঞ্জি বস্তি, টিন আর খোলার চালে জোছনা, সরু সরু গলিতে অন্ধকার। ওর মধ্যে কোথায় যেন জোরালো হল্লা চলেছে। মেয়ে মানুষ গানও গাচ্ছে হারমোনিয়ামের সঙ্গে। এর মধ্যে নিয়ে যাবে কি লোকটা তাকে? এ অঞ্চল পেরিয়ে রিকশা রাস্তায় বাঁক ঘুরলে খাদু একটু স্বস্তি পায়। এ অঞ্চলটা শান্ত, দুপাশে কাঁচা পাকা বাড়িতে গেরস্ত, আদা গেরস্তের বাস। কিন্তু খানিকটা এগিয়েই লোকটা থামতে বলে রিকশাওয়ালাকে। ঘনিষ্ঠ সুরে বলে, আমার ঘরখানা চিনাইয়া দেই তোমারে, কি কও? পুরনো একটা পাকা গ্যারেজ ঘর, দরজা এখন তালাবন্ধ। এখানে সে থাকে, রাধে বাড়ে, খায়, ঘুমোয়। পাশে গায়ে গায়ে লাগানো টিনের চাল ও টিনের বেড়ার একটা ঘর। সামনে দোকানের মতো মস্ত দুপাট কপাট, ওপরে নিচে দুটো তালা সাঁটা। ওপরে একটা টেরা বেঁকা সাইনবোর্ড, দুপাশে সাইকেলের দুটো পুরনো টায়ার ঝুলছে। এটা তার সাইকেল মেরামতির দোকান, দামোদর সাইকেল ওয়ার্কস। নাম কই নাই তোমারে, আমার নাম দামোদর। রিকশার জোয়াল নামিয়ে রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে তাদের নামবার অপেক্ষায়। শক্ত করে পাশটা চেপে ধরে ঝোঁক ঠেকিয়ে খাদু কাঠ হয়ে বসে থাকে। নামবা না? না, তুমি নামো। চাঁদের আলোয়, পথের আলোয় বেশ দেখা যায় মুখে যেন তপ্ত রাগের ছ্যাঁকা লেগেছে দামোদরের। এক হাতে সে খাদুর আংটি পরা হাতের কবজি চেপে ধরে, এত জোরে ধরে যেন খেয়াল নেই ওটা মেয়ে ছেলের নরম হাত, হাড় ভেঙে যেতে পারে মট করে। আরেক হাতে সে মুঠো করে ধরে খাদুর বুকের কাপড় সেমিজ। মারো, আমারে মাইরা ফেলাও। খাদু কেঁদে ফেলে হুঁশ করে, জোরে নয়, চেপে চুপে। কহাত দূরে রিকশাওয়ালাও টের পায় কি না পায়। আগে থেকে যেন সে তৈরি হয়েই ছিল এমনিভাবে কাঁদবার জন্য। দামোদর ভড়কে গিয়ে বুকের কাপড় হাতের কবজি ছেড়ে দেয় তৎক্ষণাৎ। থ বনে গিয়ে গুম হয়ে থাকে কয়েক লহমা। তারপর রিকশাওয়ালাকে চলতে বলে কলাপাড়ার দিকে। রিকশাওয়ালা চলতে আরম্ভ করলে খাদুকে বলে, ব্যারাম স্যারাম আছে নি মাথার? সে রাস্তা থেকে বড় রাস্তায় পড়ে রিকশা, আবার ইটের রাস্তায় বাঁক নেয় শহরতলির শান্ত নিঝুম উঠতি পাড়ার এলাকায়। মাঠ, পুকুর, বাগানের ফাঁকে ফাঁকে ছড়ানো নতুন বাড়ি, ছোট সীমানায় ঠাসা গরিবের পুরনো বস্তি। শরীর জুড়োনো হাওয়া বইছে অবাধে, শোনা যাচ্ছে ঝিঝির ডাক, কোনো বাড়ির ছাদ থেকে ভেসে আসা বাঁশির বাবুয়ানি মিহি সুর। আকাশে মুখ তুলে চাঁদ দেখতে হয় না, চারিদিকে চাঁদের আলো চোখের সামনে ছড়ানো। নন্দলেনের মোড়ে ঘন তেঁতুল গাছের ছায়া। খাদু দাঁড়াতে বলে রিকশাওয়ালাকে, তোমার লগে দেখলে বাড়ির লোক কি কইব? আমি নামি। নামো। খাদু রিকশায় বসে থেকেই হাত বাড়িয়ে দত্তবাবুর বাড়ির হদিশ তাকে বাতলে দেয়। বলে, ডাইনা দিকে 3 খান বাড়ির পরের বাড়ি খান, দোতলা বাড়ি, দেইখাই চিনবা। বাড়ি চিনতে হাঙ্গামা কি? দামোদর বলে উদাস গলায়, নন্দলেনে দত্তবাবুর বাড়ি খুঁজে নিতে পারতাম না? ফুরফুরে তেঁতুল গাছের ছায়া ঘেঁষে জ্যোৎস্নায় দাঁড়িয়ে খাদু যেন চোখের সামনে দেখতে পায় দত্তবাড়ির অন্তঃপুর।
খোকার কান্নায় স্বামীর পাশে শুতে দেরি হচ্ছে বলে রেগে গজর গজর করে সাপছে তাকে। আর মাছের মতো মরা চোখে চেয়ে চেয়ে দেখছে ঘুম কাতুরে গাল চুপসানো দত্তবাবু। নিজের ঘরের চৌকিতে কাঁথার বিছানায় বসে দত্তবাবুর বুড়ি মা কেসে চলেছে খক করে, আর মেঝেতে শুয়ে খাদু ঝি এপাশ ওপাশ করছে অজানা কষ্টে। আজ রাতে কবজিটা টনটন করবে। হাতটা মুচড়াইয়া দিচ্ছ একেবারে, ব্যথা জানাই। আহত কবজি তুলে ধরে খাদু, তাতে অন্য হাতের তালু ঘষে আস্তে আস্তে। দামোদর বলে ব্যঙ্গ করে, কবিরাজি তেলাইনা লাগাইও, মাথায়ও মাইক্ষ ঘইসা ঘইসা। লোক আসতে দেখে খাদু তেঁতুল গাছের ছায়ায় পিছিয়ে যায়। রিকশা আর গাছের ছায়ায় তার আবছা মূর্তির দিকে চাইতে চাইতে মানুষটা চলে গেলে এগিয়ে আসে। রিকশাওয়ালা তখন জোয়াল তুলে ধরেছে রিকশার। আসি কোঠায় রান বলে খাদুর কাছে বিদায় নিয়ে দামোদর রিকশাকে বলে, যাও জোরসে চলো, বকশিস দিমু। খাদু বলে, শোনো, শুনছ, একটা কথা ভাবতেছিলাম। রিকশা থেকে ঝুঁকে মুখ বাড়িয়ে দেয় দামোদর। খাদু বলে, তুমি তো বাড়ি চিনা গেলা আমার, কই দিয়া ঘুরাইয়া ফিরাইয়া আনলে আমারে, তোমার ঘর চিনা নিতে পারুম কিনা ভাবি। কি করবা তবে? দামোদর জিজ্ঞাসা করে ভয়ে উৎকণ্ঠায় গলা কাঁপিয়ে। গিয়া দেখা চিনা আসুম। খাদু বলে প্রায় অস্ফুট স্বরে। দামোদর স্পষ্ট শুনতে পায় প্রত্যেকটি কথা। রাস পূর্ণিমার বিনিদ্র রাত্রি হলেও সেখানে তাদের আশেপাশে আর তো কোনো শব্দ ছিল না।